চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে তার দ্বিতীয় স্ত্রীর পরিবার। গেল রোববার সকাল 10টায় আলমডাঙ্গা উপজেলার নাগদা ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। এক্সকাভেটর দিয়ে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এরই মধ্যে। আর এরপরই এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনার। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র এখন এই ঘটনাই আলোচনার কেন্দ্রবিন্দু। হ্যাঁ বলেন। আমাদের মাঠাতে বাড়ি আসে দেখছি ভাঙা এই আর কি দেখছি। রাতে দেখলাম সেখানে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙছে। তারপর ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখছি বাড়ি ভাঙার পর বুলডোজার নিয়ে জায়গাটা তারা সেল করে কী দেওয়া ভাঙলো তারা আমরা খুব একটা সেটা বিষয়ে আমরা খুব একটা খবর নিই। স্থানীয় সূত্রে জানা যায়, খেজুরতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী রফিউদ্দিন একই গ্রামের সোনিয়া খাতুনকে বিয়ে করেছিলেন। তবে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হলে এক পর্যায়ে সালিশের মাধ্যমে তাদের বিচ্ছেদ ঘটে। ঘর তুলেছে আমার শ্বশুর আর শাড়িতে, সে ঘর ভাঙলো কেন? মানুষের ভিতরে অত একখানার মানুষের ভিতরে আমার শাড়ি 100 বার পা ধরছে, শাড়ি জড়ি ধরছি, পা ধরো না, তাও ধরছে, শুনছে না মুরব্বী মানুষ, তার পা ধরছে, তাও আরাম করে ক্ষতি করলো কেন? মাংস যে ওনাকে মেয়ের সাথে বিয়ে হয়েছিল, বললো ওনার আগে একটা সংসার ছিল, ওইটা ওনার বিদেশে আসার আগে সেটা আরেকজনের সাথে ভেঙে গিয়েছিল। যাওয়ার পরে উনি আবার এসে ওই মেয়ে বিয়ে করলো, করার পরে নাকি আবার বিদেশ যাওয়ার আগের দিন বলে আবার সেই মেয়ে ফের নিকে করছি রেখেছে, আবার সেই নিকে করছি সেই গিয়ে। পরে রফিউদ্দিন একই গ্রামের রিমা খাতুনকে বিয়ে করেন। এর 1 বছর পর ঘটে বিপত্তি। রফিউদ্দিন আবারও প্রথম স্ত্রী সোনিয়া খাতুনকে বিয়ে করে সংসারে ফিরিয়ে নেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীর পরিবার ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘর ভাঙলো বেটা, আগের দিন কেন ভাঙলো? ওই যে ছেলে আর এক জায়গায় বিয়ে করেছে, সে বউ আমার বাড়ি আনও নেই শোনা, সে বউ আমার বাড়ি আমি কথাই কয়, এই জন্যে আমার ছেলের ঘর ধরতে ভাঙলো। ছেলের এই বউর সাথে কথা হলে তাই 2 দিন কইনি, ছেলের আসেছে ঢাকায় বিদেশে চলে গিয়েছে মালয়েশিয়ায়। 2 দিন নাই কথা কইনি, 15 দিন নাই, 10 দিন নাই, এইটা যদি কোনোদিন ঘর ভাঙে, গুজব দখলে ঘর ভেঙে দেয়, একটা ভালো কাজ করলে। আমি বিশ্বাস চাচ্ছি বাপ, কিসের জন্য আমার ঘর ভাঙলো, আমি বিশ্বাস চাচ্ছি শোনা আপনাকে কাছে। এখন ছিল সব নিয়ে চোট করে, সব মালা মাটি গুণ দেখুন ছিল তো, 4টে সুকেস ছিল, ড্রেসিং টেবিল ছিল, আলমারি ছিল 3টে, 2খন খাট, আর আমার মার বাক্সের মধ্যে 10,000 টাকা ছিল, সোনার দানা ছিল, সেগুলো সব লুট করে চলে গিয়েছে। আরো ঘরের জিনিস নিয়ে গিয়েছে। আরো কারা করলো এটা? মেয়েলারা। এর জেরেই রোববার সকালে রিমার পরিবারের সদস্যরা একটি এক্সকাভেটর এনে রফিউদ্দিনের বাড়িঘর ভেঙে ফেলেন। এ সময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক মানুষ জড়ো হন। বাড়ি ভাঙচুরের ভিডিও ও ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বলেন, রফিউদ্দিনের সিদ্ধান্ত নিয়ে তাদের মধ্যে অসন্তোষ থাকলেও আইন নিজের হাতে তুলে নিয়ে বাড়িঘর ভাঙচুর কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দেওয়ার পরে আমার মেয়ে যে বললো যে আমার সাথে আগে বললো ঘর ভাঙবো, আর সেই ঘর আমি এই দিক করে সারলাম, আমি যাওয়ার পরে সারলাম, আমরা টাকা দিলাম সারে। এখন আর মেয়ে বলছে যদি আমাকে যদি তাহলে কিছু কি চলে গেল কি তাতে আপনি জানুন, আমি বুঝতে পারি। আমার কাছে দিয়ে আর ভাই চাচা কিন্তু দাঁড়িয়ে ছিল যখন আমার মেয়ে ডেজার আইনে ওই ঘর ভাঙে, তার বাপ ভাই চাচা সবাই কিন্তু ছিল, আরো অনেক লোকজন ছিল দাঁড়িয়ে। এদিকে নাগদা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার বলেন, রিমা অত্যন্ত ভদ্র ও অমায়িক স্বভাবের, তার সঙ্গে যা হয়েছে তা দুঃখজনক। তবে ক্ষোভের বশবর্তী হয়ে বাড়িঘর ভাঙচুর না করে আইনের আশ্রয় নেওয়াই উচিত। আমার ইউনিয়ন 11 নম্বর নাগদা ইউনিয়ন, আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা জেলা। গতকাল আমি একটা লাইভ পোস্টারে দেখেছিলাম যে বুলডোজার দিয়ে একটা বাড়ি ভাঙচুরের দৃশ্য। এটা একটা অনাকাঙ্ক্ষিত এবং অমানবিক একটা কাজ, গরিত অপরাধ। এটা যে বা যারা করেছে এই কাজটা বা যাদের ইন্ধন আছে, আমরা তো এই কাজটা আমার দৃষ্টিতে ঠিক হয়নি, তো আসলে অমানবিক একটা কাজ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন আলমডাঙ্গা থানার ওসি। নাগদা ইউনিয়নের খেজুরতলা গ্রামে শ্বশুর কর্তৃক জামাইয়ের ঘর
বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার একটা ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।